প্রেসিডেন্ট হইলেই আমাদের দেশে অসুস্থতা এমনিই বেড়ে যায়। শুধু অসুস্থতার জন্য তিনি রিজাইন দিয়েছেন, বিষয়টা দুপে টিকে না। তাকে রেখে সরকার কন্টিনিউ করা, এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার ছিল। আল্লাহ জাতিকে হেফাজত করেছেন। জাতির গাড় থেকে অপশক্তি, ফ্যাসিবাদ তথা স্বৈরাচারের আরেকটি কালো ছায়া আজকে সরে গেল। জাতি অস্বস্তিতে ছিল। সেলিমউদ্দিন, আপনার কাছে আসতে চাই যে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন, এটি সাদা চোখে তাই বলা হচ্ছে, চিঠিতে তিনি তাই বলেছেন পদত্যাগ পত্রে। যেটি আলোচনা হচ্ছে, গুঞ্জন হচ্ছে যে তিনি যখন লন্ডনে চিকিৎসায় গিয়েছিলেন সেখানে তিনি আওয়ামী লীগের যে সাবেক নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী কিংবা ফ্যাসিস্টের জনক শেখ হাসিনা, তিনি তার সঙ্গে যোগাযোগ রেখেছেন। সেটি একটি বড় কারণ যেটি এই সরকারের জন্য বড় অস্বস্তি তৈরি করেছে। আপনারা সরকারের এই রাজনীতির অন্দরমহলের বিভিন্ন খবর জানেন, আপনি কি মনে করেন কেন তাকে সরিয়ে দেওয়া হলো? জি, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সাবেক এমপি নাজিমউদ্দিন আলম ভাইকে এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে আমাদেরকে আজকে আলোচনায় এনেছেন, এই জন্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, জাতির গাড় থেকে অপশক্তি, ফ্যাসিবাদ তথা স্বৈরাচারের আরেকটি কালো ছায়া আজকে সরে গেল। জাতি অস্বস্তিতে ছিল। বিএনপি ওই সময় বিরোধিতা করেছিল, এটা সত্য, এবং বিএনপির যুক্তিও ছিল, এটাও ফেলে দেওয়ার মতো ছিল না যে ওনাকে সরাইলে হয়তো বা কিছুটা ট্রাবল তৈরি হতে পারত, সেটাও সঠিক ছিল। কিন্তু এটা একটা ঝুঁকিপূর্ণ একটা রিস্কি সিদ্ধান্ত ছিল। আর কারণ সাবেক ফ্যাসিবাদের অত্যন্ত কাছের মানুষ, তাকে সে নিয়োগ করে গিয়েছিল, তাকে রেখে সরকার কন্টিনিউ করা, এটা অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার ছিল। আল্লাহ জাতিকে হেফাজত করেছেন। এখন তিনি অসুস্থতার জন্য রিজাইন দিয়েছেন, এটাও সত্য। উনি তো অসুস্থ, কয়েকদিন পরে পরে। আর প্রেসিডেন্ট হইলেই আমাদের দেশে অসুস্থতা এমনিই বেড়ে যায়। তো সেক্ষেত্রে উনি অসুস্থ ছিলেন। অসুস্থতার কথা বলে তো লন্ডনে গেলেন, এবং লন্ডনে গিয়ে তিনি কি করেছেন এগুলো তো দেখা যাচ্ছে এখন বের হয়ে আসতেছে। কি করেছেন, কি জানেন আপনারা? যেটা আপনি বললেন, যেটা মিডিয়ায় আমরা দেখতেছি, তিনি সাবেক ফ্যাসিস্টের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, যেটা আমরা মিডিয়ায় দেখলাম। আপনার কি মনে হয় তিনি শুধু যদি এটি করে থাকেন, এটি কোনো সমর্থিত সূত্র নেই, লন্ডনে বসে যদি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে থাকেন, তাহলে ঢাকায় বসে কি তিনি এই যোগাযোগটা করেন? ঢাকায় এটা ডিফিকাল্ট ছিল, ঢাকার চাইতে বাইরে গিয়ে এটা করাটা তিনি মনে করেছেন হয়তো তার জন্য এটা সহজ ছিল। কিন্তু কোনো কাজই যে সহজ নয়, এবং কোনো কাজই যে আড়ালে থাকে না। দুনিয়া এখন হাতের মুঠোয়। উনি লন্ডন গেছেন, সরকার কি ঘুমানোর মধ্যে ছিল নাকি? সরকার নিঃসন্দেহে উনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, তার সাথেই তো সরকারের যাবতীয় সিস্টেম চালু ছিল। কেউ না কেউ আঁচ করতে পেরেছেন আমার ধারণা। শুধু অসুস্থতার জন্য তিনি রিজাইন দিয়েছেন, বিষয়টা দুপে টিকে না। এটা এখন কারণ হিসেবে দেখিয়েছেন, এবং এটাই সঠিক। যেটা দেখিয়েছেন এটাও সঠিক, কিন্তু খবরের আড়ালে অন্য খবর যেগুলো ছড়িয়ে পড়েছে সেটাকে মোটেই কম গুরুত্ব দেওয়ার মতো বিষয় না। তো সব মিলিয়ে দেশ একটা আশঙ্কা থেকে, হয়তো বড় কোনো ক্ষতির হাত থেকে, কারণ আমরা মাঝখানে দেখলাম হঠাৎ করে শেখ হাসিনা চলেই আসছে। যদিও শেখ হাসিনা বেশ আগে থেকে সীমান্তে আছে, উনি সীমান্তে এসে বসে আছে, যে কোনো দিন টঙ্গিপাড়াতে চলে আসবে, যে কোনো দিন গণভবনে চলে আসবে, এরকম কথাবার্তা আগে থেকেই মানে উনি শোনাচ্ছিলেন জাতিকে। তো সেই জায়গায় মাঝখানে শুনলাম যে উনি ডিসেম্বরে আসবেনই, এবং লন্ডন থেকে 40টা বিমান চলে আসবে একসাথে, ইত্যাদি ইত্যাদি। এই সবগুলোর সাথে প্রেসিডেন্টের লন্ডন সফর এবং সেখানে তার কন্ট্রাক্ট, যেগুলো খবর বেরিয়েছে, এগুলো সরকারকে নোটে নিতে হবে। সরকার যদি শুধু প্রেসিডেন্ট সরাই দিলেন, এখন যদি প্রেসিডেন্ট চিকিৎসা নামে দেশে বাইরে গিয়ে আরও বড় কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই জন্য এই প্রেসিডেন্টকে এখন চিকিৎসা, সর্বোচ্চ মানের চিকিৎসা দেশের ভিতরে দিতে হবে। তাকে দেশ থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। এবং এখন অলরেডি বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছে তাকে গ্রেফতার করার জন্য, এবং তার কাছ থেকে রহস্য উদ্ঘাটন করার জন্য। বিশেষ করে জুলাইয়ে যে ছাত্র জনতার উপরে যে ক্র্যাকডাউনটা হয়েছে, এখানে তার কি ভূমিকা ছিল? তিনি দেশের একজন অভিভাবক হিসাবে তিনি কি কোনো ভূমিকা রেখেছিলেন? না, তিনি সেই হাসিনার সেই অপকর্মেরই একজন সহায়ক ছিলেন, বুদ্ধিদাতা ছিলেন। এই জিনিসগুলো কিন্তু পর্যালোচনার দাবি রাখে।
খোঁজখবর নেওয়ার দাবি রাখি। আমরা আশা করি সরকার বিষয়টাকে হালকাভাবে নেবেন না। আগে যেভাবে একটা যুক্তি দাঁড় করিয়ে প্রেসিডেন্টকে রাখতে ওনারা ভূমিকা রেখেছিলেন, এখন বিদায় দিয়েছেন ভালো, কিন্তু জিনিসটা যেন সহজভাবে নেওয়া না হয়। দেশের নিরাপত্তা জড়িত এখানে, যেখানে দেশের আবারও ফেসিবাদ চেপে বসার আশঙ্কা জড়িত আছে এখানে। অতএব প্রেসিডেন্টের বিষয়টা গভর্নমেন্ট যেন অত্যন্ত সিরিয়াসলি নেন, সেই ব্যাপারে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি।